বগুড়ায় পেশাদার সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের দাবিতে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা 11টায় প্রেস ক্লাব চত্বরে বৈষম্যের শিকার পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের আহ্বায়ক, দৈনিক মানব জমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সমন্বয়ক ফেরদৌস রহমান সহ বৈষম্যের শিকার সাংবাদিক বিন্দু। নানা সময়ে বৈষম্যের শিকার সাংবাদিকরা বলেন, আসলে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সবাই বৈষম্যের শিকার। আমাদের পেশাগত জায়গায় আমরা বৈষম্যের শিকার। কাদের দ্বারা? আমাদেরই সহকর্মীদের দ্বারা, আমাদেরই বড় ভাইদের দ্বারা। আপনারা সবাই জানেন বগুড়া প্রেস ক্লাব এক শ্রেণীর অপেশাদার সাংবাদিকদের হাতে এতদিন দীর্ঘদিন জিম্মি ছিল। পূর্বের যে কমিটি ছিল সেই কমিটির অধিকাংশগুলোই কোনো পেশাদার সাংবাদিক ছিল না। আমরা মূলত সেই অপেশাদার সাংবাদিকদের অবিলম্বে বগুড়া প্রেস ক্লাব থেকে চিরতরে বহিষ্কার করার জন্য আমরা যে আমাদের মূল দাবি, এইটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে যারা পেশাদার সাংবাদিক তাদেরকে বগুড়া প্রেস ক্লাবের সদস্য করে নেওয়া। তারপরে আমাদের আরেকটা দাবি, আমরা ইতোমধ্যেই যে আহ্বায়ক কমিটিটা গঠন করা হয়েছে সেই আহ্বায়ক কমিটির যে তদন্ত টিম যেটা মাঠে কাজ করছে সেখান থেকে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। আমরা কেঁচো খুঁড়তে সাপের সন্ধান পাচ্ছি পর্যায়ক্রমে। কারণ এই যে আপনারা জানেন যে বগুড়া যে প্রেস ক্লাবের নির্মাণাধীন যে ভবন, সেই ভবন নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে যে পরিমাণ টাকা এখানে তোলা হয়েছে সেই টাকাগুলোর কোনো হিসাব আমরা পাচ্ছি না। ইতোমধ্যে আমরা যতগুলো টাকার সন্ধান পেয়েছি, যতগুলো দপ্তর থেকে টাকা আসছে, সেই টাকা হলে এরকম বগুড়া প্রেস ক্লাব এরকম 3-4টা প্রেস ক্লাবের ভবন করা যেত। কিন্তু এই বগুড়া প্রেস ক্লাব এখনো দেখেন এই কাজ অসম্পূর্ণ, এই কাজগুলো খুব ধীরগতিতে হচ্ছে, কাজ করা হচ্ছে না। কারণটা কি? কারণ কাজ শেষ হয়ে গেলে তো কেউ চাঁদা দেবে না, কারোর কাছে যা চাইতে পারবে না। এই ভাঙ্গা ঘরকে, এই অসম্পূর্ণ ঘরকে দেখিয়ে যেন দীর্ঘদিন চাঁদা তোলা যায় সেই পায়তারাই তারা করে আসছিল। এবং এই যে এই কমিটি তাদেরকে বাতিল করার আগ পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো চালিয়ে আসছিল। আজকে আমরা এই মানববন্ধন থেকে দাঁড়িয়ে আমরা চাইব বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে তারা যেন এই টাকা চাঁদাবাজির সাথে যারা জড়িত ছিল এবং টাকা যারা প্রেস ক্লাবের টাকা যারা তাদের পরিবারে ঢুকেছে, নিজের পকেটস্থ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের শুধু তাদের সদস্যপদ বাতিল না, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদের নামে মামলা দিয়ে, তাদের নামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়ে তাদের মোড়ককে, তাদের মুখোশকে সবার সামনে উন্মোচন করা হোক। এই আদর্শ থেকে যারা 15 বছর আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল, যারা আমাদের কলমকে স্তম্ভিত করে রেখেছিল, যারা আমাদেরকে প্রেস ক্লাবে ঢুকতে দেয়নি, তারা আজকে কোথায়? আসেন, খেলা হবে। আপনারা মনে করার কোনো কারণ নাই। আপনি সাংবাদিক, আপনার বউ, আপনার শালী, আপনার ঘরের গৃহিণী, কাজের কর্মী পর্যন্ত সদস্য বানিয়ে রেখেছেন। আর আমরা যারা দিন-রাত 24 ঘন্টা এই মাঠে চষে বেড়াই, জনগণের কথা তুলে ধরি, আমাদের কি চোখে পড়ে না? কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার এই পেশা 22 বছর পেরিয়ে যাবার পরেও বগুড়া প্রেস ক্লাবের আমাকে সদস্য করা হয়নি। কারণ একটাই যে আমি এই আওয়ামী সাংবাদিক যারা করতেন তাদের 5 কুকুর হই নাই, এই কারণে আমাকে এখানে তারা জায়গা দেয় নাই। সকল সাংবাদিক সমাজ এখানে একত্রিত হয়েছি। আমরা এ যাবৎ পর্যন্ত আমাদের সদস্যপদ পাইনি। এটি একটাই কারণে, সেটি হচ্ছে যারা এর আগে দায়িত্ব ছিল তারা তাদের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য কিছু অসাংবাদিককে এখানে সদস্য করে রেখেছে। এই রাজপথে থাকার কথা। এ সময় তাদের দাবি অবিলম্বে পেশাদার সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্যপদ দিতে হবে, না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের সামনে এসে দুঃসাহস দেখাচ্ছে, তারা ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা। দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবৈধদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রেস ক্লাবে হবে
অবৈধদের